বাংলাদেশের অর্থনীতির প্রধান স্তম্ভ হল পোশাক শিল্প। সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে মাত্র 2 মাসের মধ্যে পোশাক রপ্তানির অর্ডার বেড়েছে অবিশ্বাস্য 32%। আর ক্রেতারা চীন ও ভারত থেকে সরে এসে বাংলাদেশকেই বেছে নিচ্ছেন। বিশ্বব্যাপী ক্রেতারা বাংলাদেশে ভরসা করছেন কয়েকটি কারণে: তুলনামূলক উৎপাদন খরচ, দক্ষ শ্রমশক্তি ও অভিজ্ঞতা, সময়মতো শিপমেন্ট দেওয়ার রেকর্ড, আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য নির্ভরযোগ্য সাপ্লাই চেইন। চীন ও ভারতে উৎপাদন খরচ ও শ্রমব্যয় বেড়ে যাওয়ায় ক্রেতারা দ্রুত বিকল্প খুঁজছেন, আর সেই সুযোগ পাচ্ছে বাংলাদেশ। বিশ্বব্যাপী অনেক কোম্পানি এখন চাইনা প্লাস ওয়ান স্ট্র্যাটেজি অনুসরণ করছে, মানে শুধু চীনের ওপর নির্ভর না করে অন্য দেশগুলোতেও অর্ডার দিচ্ছে। ভারত থেকে অনেকেই সরে আসছেন, কারণ রাজনৈতিক অস্থিরতা ও পরিবহন সেখানে অনেক বেশি। আর তাছাড়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপ করায় ভারত থেকে অনেকেই অর্ডার সরিয়ে নিচ্ছেন। এই দুই বাজার থেকে সরাসরি লাভবান হচ্ছে বাংলাদেশ। এই 32% প্রবৃদ্ধি শুধু পরিসংখ্যান নয়, এটা বাংলাদেশের লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থানের নিরাপত্তা। নতুন অর্ডার মানে নতুন কর্মসংস্থান, বাড়তি বৈদেশিক মুদ্রা আর দেশের অর্থনীতিতে নতুন গতি। বিশ্বব্যাপী প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ প্রমাণ করেছে গার্মেন্টস খাতে আমাদের জায়গা এখন আগের চেয়ে অনেক গুণ শক্ত। তবে এখানেই শেষ নয়। সুযোগ যেমন বাড়ছে, তেমনি চ্যালেঞ্জও সামনে রয়েছে বহুগুণ। পরিবেশ বান্ধব উৎপাদন, শ্রমিক কল্যাণ এবং প্রযুক্তি উন্নয়ন, এই দিকগুলোতে আরও কাজ করতে হবে। বাংলাদেশ যদি সময়ের সাথে তাল মিলিয়ে এই পরিবর্তনগুলো গ্রহণ করতে পারে, তবেই পোশাক শিল্প আরও অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশ পোশাক রপ্তানি খাত নতুন এক সোনালী অধ্যায়ে প্রবেশ করছে। মাত্র 2 মাসে 32% প্রবৃদ্ধি আমাদের জন্য বিশাল প্রাপ্তি। এখন প্রশ্ন হলো, আমরা কি এই গতি ধরে রাখতে পারবো এবং বিশ্ববাজারে পারবো কি শীর্ষ প্রতিযোগী হয়ে উঠতে? প্রশ্ন কিন্তু রয়ে যায়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি গত 2 মাসে বাংলাদেশের পোশাক রপ্তানির অর্ডার যে পরিমাণ বেড়েছে তার বিস্তারিত তুলে ধরতে। কোথাও কোনো ভুল কিংবা আপনার কোনো পরামর্শ থেকে থাকলে তা কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।